যাকে পাবো না তাকে আমি কেন জানি না ভালোবাসি, যে পথে আমি যেতে না চাই তবু সে পথে বারে বারে আসি। গানটা হয়তো আপনারা অনেকেই শুনেছেন, লতা মঙ্গেশকরের গাওয়া একটি গান। এটা আজ থেকে অনেক বছর আগে গাওয়া, তাই জন্য বুঝতেই পারছেন এরকম পরিস্থিতিটা বিরল নয়। এরকম পরিস্থিতিটা অনেকের জীবনেই ঘটে। সত্যি আমরা যাকে পাবো না তাকেও ভালোবাসি, ভালোবাসতে চাই। জানি তাকে আমার আর পাওয়া হবে না, জানি আর তার সঙ্গে কোনো দিনও যোগাযোগ হবে না, তবু তাকে ভালোবাসি। কেন বলতে পারেন? কারণ এটাই হয় মানুষের মন। মানুষের মন যেমন ভালোবাসাতে শেখায়, তেমনি কোনো এক ভালোবাসাকে না ভুলিয়ে তাকে দগদগে ক্ষত বানিয়ে তাকে কষ্ট দিতেও শেখায়। আর সেই কষ্ট যখন আসে তখনই মানুষের মন থেকে এরকম দুঃখের কিছু গান আসে, মুখ থেকে দুঃখের নানা রকম কথা বেরিয়ে আসে। কিন্তু তারপরেও তাদেরকে জিজ্ঞেস করবেন তারা কি তাদের ভালোবাসাকে ভুলে গেছে নাকি মনে রেখেছে? দেখবেন উত্তরটা এটাই আসবে যে তারা তাদের ভালোবাসাকে মনে রেখেছে। কারণ যতই কষ্ট হোক, সময়ের ব্যবধানে যতই দেখা না হোক, তবুও কেউ কাউকে ভুলতে পারেনি। হয়তো সময়ের জন্য সেই স্মৃতিগুলোর ওপর ধুলো পড়ে গেছে, কিন্তু সেই ধুলো ঝাড়লেই ঝকঝকে অতীত আবার আপনার সামনে ফিরে আসবে। আর অতীতকে ভুলে থাকে কজন? যারা অতীতকে ভুলে থাকতে পারে তাদের কথা আমি বলছি না, কারণ আমি তাদের দলে পড়ি না, আমার মনও সেরকম নয়। আমি সহজে মুভ অন করতে পারি না, আমি সহজে অতীতকে ভুলতে পারি না। বর্তমানে মন দিয়েছি, বর্তমানে সমস্ত কিছুতেই জুড়ে আছি, কিন্তু অতীতকে বাদ দিয়ে নয়। সেই জন্যই হয়তো আমি এত কষ্ট পাই। আর এই গানটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে শুধু আমি না, এরকম গান যারা শোনে বা এরকম গান যখন পৃথিবীতে আছে, তাহলে এরকম প্রেমের সংখ্যা পৃথিবীতে নেহাতি কম নয়। ভাবুন না রাধা কৃষ্ণের কথা, তারাও তো একে অপরকে গভীরভাবে ভালোবাসত। এক অদ্ভুত চিরন্তন ভালোবাসা, যে ভালোবাসা শেখাবে বলেই তারা মর্তে আবির্ভাব করেছিল। সেই ভালোবাসা শিখিয়েও কি নিজেরা সুখী হয়েছিল? নিজেরা তো শুধু কান্নার জগতেই ছিল। রাধা তো শুধু কেঁদেই গেছিল কৃষ্ণের জন্য। কৃষ্ণও ভালোবাসত, কিন্তু তাই বলে রাধাকে কখনোই সে তার জীবনে পায়নি। তার মানে বুঝতেই পারছেন ভালোবাসার অপর নাম কষ্ট। কষ্ট ছাড়া ভালোবাসাকে বোঝা যায় না। আর যখন বহু কষ্টের পর আপনি আপনার ভালোবাসার মানুষটিকে পাবেন, তখন মনে হবে আপনি সত্যিই জিতেছেন। কারণ আমরা সহজে যে জিনিস পেয়ে যাই সে জিনিস আমাদের ভালো লাগে না, কিন্তু কষ্ট করে অর্জিত জিনিসের মূল্যই আলাদা। সেই জন্য কষ্ট করে ভালোবাসার মানুষকে শেষ পর্যন্ত পাওয়া বা তার হাত ধরে সারা জীবন থাকার এই যে একটা জার্নি থাকে, সেই জার্নিতে যারা সহজেই পেয়ে যায় তারা এটা বুঝবে না, কিন্তু যারা অনেক বাধা বিপত্তি পেরিয়ে সেই ভালোবাসার মানুষটিকে পায় তারাই বুঝবে যে ভালোবাসা ঠিক কী। কিন্তু ভাববেন না সব গল্প এক, এই পাই না গল্পটাও আছে। যেরকম ভালোবাসার মানুষকে ভালোবেসেও তাকে পাওয়া যায় না, দূর থেকে ভালোবাসতে হয়, এই নিয়েও কিন্তু সিনেমা, গল্প, গান কম হয়নি। হামারি আধুরি কাহানি, এটা তো নিশ্চয়ই শুনেছেন। না, আমার যে এখানে হামারি আধুরি কাহানি গল্পটা সেটা বলছি না, আমি বলতে চাইছি সিনেমার কথা। সেটি নিশ্চয়ই দেখেছেন, তাই জন্য আপনারা বুঝবেন যে এইরকম ধরনের প্রেমও বর্তমান, এরকম ধরনের প্রেম অতীতেও ছিল, আজও আছে। এরকম প্রেম আজও মরে যায়নি। আজও হয়তো এত ব্রেকআপ, প্যাচ আপ এগুলোর ভিড়ে এরকম কিছু মনে মনে ভেবে থাকা ভালোবাসা, এরকম কিছু মনে মনে অনুভব করা ভালোবাসা আজও রয়ে গেছে বেশ কিছু প্রেমিক প্রেমিকার মনে, গোপন কুঠুরিতে, অন্তরে অন্তরে।